বাড়ি থেকে আমার মা আমার জন্য পাঠিয়েছে। যতজনের মা দুনিয়াতে বেঁচেছে সবার জন্য সালাম এবং কি ভালোবাসা রইল। আসলে মা দুনিয়াতে থাকা যে কতটা যে জরুরি, আমি মাছগুলো দেখে আমার চোখে পানি চলে আসলো। এখন আমার মা অনেকটাই অসুস্থ, এখন আর পারে না। তারপর অনেক কষ্ট করে আমার জন্য এই মাছগুলো পাঠিয়েছে, যেহেতু আমি খুব পছন্দ করি সেজন্য। চলুন দেখে আসি এই রান্নাটা কিভাবে করতে হয়। আজকে আপনাদের সাথে আমি ছোট মাছ রান্নার রেসিপি শেয়ার করব। এটা কী কী দিয়ে এবং কী কী উপকরণ দিয়ে রান্না করতেছি সেটাও আজকে শেয়ার করতেছি। এখানে কুচনো আলু, বেগুন, পেঁয়াজ এবং কি রসুন, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া, জিরা একসাথে গুঁড়ো করা, এখানে গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং কি লবণ। আর সাথে এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এটা যদি পারফেক্টভাবে রান্না করা না হয় তাহলে খেতে কিন্তু স্বাদ হয় না। যেহেতু এটা গ্রামে পুকুরে আমার বাবার বাড়ি থেকে আমার মা আমার জন্য পাঠিয়েছে। যতজনের মা দুনিয়াতে বেঁচেছে সবার জন্য সালাম এবং কি ভালোবাসা রইল। আসলে মা দুনিয়াতে থাকা যে কতটা যে জরুরি, আমি মাছগুলো দেখে আমার চোখে পানি চলে আসলো। এখন আমার মা অনেকটাই অসুস্থ, এখন আর পারে না। তারপর অনেক কষ্ট করে আমার জন্য এই মাছগুলো পাঠিয়েছে, যেহেতু আমি খুব পছন্দ করি সেজন্য। চলুন দেখে আসি এই রান্নাটা কিভাবে করতে হয়। আমার মা যেভাবে রান্না করতো আজকে আমি আপনাদের সাথে এই রান্নাটা সেভাবে শেয়ার করব। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি এবং কি রসুন কুচিও দিয়ে দিচ্ছি। এখানে বেগুন দিয়ে দিচ্ছি, আলু কুচিও দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়া জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিচ্ছি, যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করতেছি। এবার সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নিব। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, এটা খেতে এত মজা হয়। কোন কোন অঞ্চলে এটাকে কিভাবে এবং কী নামে বলে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোন কোন অঞ্চলে কীভাবে এটা রান্না করে সেটাও জানাবেন। আমাদের নোয়াখালীতে এটা এভাবে রান্না করে, এটাকে ছোট মাছের চচ্চড়ি বলে। এত মজা হয়, গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এটা রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না। আর আমি এটা মৃদু আঁচে রেখে রান্না করব। ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আবার ঢাকনা দিয়ে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আমার রেসিপিটা আপনারা বাসায় একবার রান্না করে দেখবেন, ভালো হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর 2-1 মিনিটের ভিতরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আমি পর্যায়ে এসে হালকা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এটা আপনারা সবাই জানেন, ছোট মাছের সাথে ধনিয়া পাতা অনেক ভালো লাগে। এরকম রান্না করে আমরা গরম ভাতের সাথে খেতে পারি।